আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাদা তেলগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এগুলো গরম হয়ে গিয়েছে। এখন চিতই মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন তেলে ছেড়ে দিব। এগুলো হচ্ছে আমাদের পুকুরে চিতই মাছ। কার কাছে কীরকম লাগে চিতই মাছ আমি জানি না, বাট আমার কাছে ভীষণ ভীষণ বিরক্ত লাগে। অনেক ছোট ছোট কাঁটা, ভালো লাগে না আমার কাছে। আপনাদের সঙ্গে আমি আজকে একটা মজার বিষয় শেয়ার করব। আমি যখন ছোটোবেলায় প্রথমেই আমি ব্রাক স্কুলে পড়ছিলাম, এরপর ওইখান থেকে আমার আম্মু স্কুলে নিয়ে গেছে। স্কুল থেকে আবার পরে মাদ্রাসা নিয়ে গেছে। যখন স্কুলে ছিলাম আমার একটা বান্ধবী ছিল, তার নাম হচ্ছে যে কুসুম। ওর সঙ্গে আমি একবার একটা জমিতে মাছ ধরতে গেছিলাম, আমার আম্মুকে না বলি, লুকিয়ে লুকিয়ে। তো তখন গিয়েছিলাম ওইখানে। আমি একটা কিছু নিয়ে জানি, ওদের বাড়ি থেকে একটা মনে হয় পলিথিন নিয়েছিলাম, হ্যাঁ, নিয়ে ও সকাল ওইখানে গেছি, সবাই ওইখানে মাছ ধরতেছে। তো প্রথমে আমি একটা পুঁটি মাছ পাইছি, এরপর একটা কাঁকড়া নিয়েছি, এরপর আমি অনেকগুলো মাছ পাইছি। একটা আরও একটা মাছ পাইছি, এটার নাম কি যেন মনে আসতেছে না। তো আমি মাছগুলো নিয়েছি, গেছি দিনের 11টা বাজে, আসছি বিকাল 4টা বাজে। আমার মাছগুলো সবাই মাছ ধরছে, আমার সঙ্গে যে গেছে আমার বান্ধবী কুসুম, ও অনেকগুলো মাছ পাইছে। তো আমিও অনেকগুলো মাছ পাইছি, আমিও আর খেয়াল করি না, আমার মাছগুলো যে কাঁকড়া খেয়ে ফেলছে। আমি কাঁকড়া নিয়েছি বাড়িতে আসি খাওয়ার জন্য, আমার কাঁকড়ায় কি করছে, আমার পুঁটি মাছগুলো সবগুলো খেয়ে ফেলছে। পরে আমি পরে বলি, কিরে আমার ফলি ব্যাগটা কি ছিঁড়ে গেছে নাকি? পরে আমি কিছু মনে আসতেছে না, কিরে আমি এতগুলো মাছ পাইলাম, আমার মাছগুলো কোথায় গেল? আমার টেনশনে মাথা অনেক, তখন ছোটো ছিলাম, অনেক ছোটো ছিলাম। কুসুমকে বলতেছি, তুই অনেকগুলো মাছ পাইছ, তা আমিও পাইছি, আমার মাছগুলো কই গেছে? এর ও বুঝতেছে না, কী রে তুই তো আমার সঙ্গে গেছ, অনেকগুলোই তো মাছ পাইছ। এবার আমি বাড়িতে মন খারাপ করে চলে এসেছি। তখন কিন্তু বিকাল 4টা বাজে, আম্মু বসে আছে একটা হাতে চিবা নিয়ে আমাকে মারার জন্য। আম্মুর ওই হাতের লাঠিটা দেখি আমি আর ঢুকতেছি না, আমারে ডাকতেছে, আয় আয়, তোরে কিছু করমু না, মারমু না, আয়। পরে আম্মুর ভয়ে ভয়ে গেছি, দেখতেছি যে আমার অনেক খিদে লাগছে, আম্মুও দেখছে। আম্মু দেখি আর আমাকে আর মারেনি। এরপরে আমি গোসল করাইছে আমার আম্মু, একটা গেঞ্জি ছিল গায়ে, গেঞ্জিটা খুলে দিচ্ছে, গোসল করেছে, ভাত খেয়েছে। ওরে আমার আম্মুরে আমি বলছি, আর আমার আম্মু বলে যে আমার মাছ এগুলো কাঁকড়া খেয়ে ফেলছে। আমি অনেকগুলো মাছ পাইছি। আসলে কিছু কিছু জায়গাতে অনেক শিক্ষা নেওয়ার দরকার। আমি গেছি সকাল 11টায়, আসছি বিকেল 4টে বাজে, আর আমার এত কষ্টের ফল কি পেলাম? কাঁকড়াটা নিয়েছি শখ করি। আসলে শখের জিনিসে সবাইকে কষ্ট দেয়, এটাই। যে কোনো দেখবেন আপনার কিছু শখের মানুষ থাকুক, শখের জিনিস থাকুক, শখের মানুষ থাকলে আপনার কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাব। আর শখের জিনিস থাকলে এটা হয়তো বা কেউ নিয়ে যাবে না ভাঙে যাবে। এরকম আমার কাঁকড়াটাও আমি অনেক শখ করে নিছি, বাড়িতে আসলে খাবো। ওই কাঁকড়াটা আমার পুঁটি মাছগুলো সবগুলো খেয়ে ফেলছে। আমার ছোটোবেলা থেকে আমার অনেক ভালো লাগে মাছ খেতে, ভালোবাসি না, বাট
আমার কাছে ধরতে মাছ অনেক ভালো লাগে। আমার নানুদের পুকুরে, আমাদের পুকুরে অনেকবার অনেক মাছ ধরছি। আমার আম্মুর যখন 2021 সালে ক্যান্সার ধরা পড়ছিল, তখন আমার দাবাই, তারপরে যাই আমার আপুর জামাই, আমার দুলাভাই আর কি, আমার ফুফুতো ভাইও আসছিল তখন 2টা, সেজুটে আর মেজুটে। ওরা সবাই মিলে মাছ ধরছে রাত্রেবেলা। তো আমার পরের দিন গণিত পরীক্ষা ছিল, আমার দাবাই আমাকে পুকুরে নামতে দেয়নি। আমি পরে লুকিয়ে লুকিয়ে আমার আম্মুরে বলছি, তখন অনেক শীত ছিল। আমি বলতেছি যে আম্মু আমারে তো রাত্রে দেয় না মাছ ধরার জন্য, আমার অনেক শখ মাছ ধরার, আমি এখন নামবো। আম্মু বলে যে নামিচ্ছে, ওইখানে তো অনেক কাদা আর তোর পরীক্ষা পড়তে বস। অনেক কষ্ট করে আম্মুরে রাজি করে ওইখানে গেছি। সবাই একটাও কই মাছ পায় না, আর আমি 22টা কই মাছ পাইছি রাত্রে। কিন্তু আমার ফুফুতো ভাইদেরকে, আমার দুলাভাইকে, সবাইকে মাছগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো আমার দাবাই অনেক পছন্দ করে কই মাছগুলো। আমি 21-22টা কই মাছ পাইছি, একটা কই মাছও আমি খাই না আমার দাবার জন্য। অনেক মিস করি ওই দিনগুলোকে। আমার হাতে আর পায়ে কাটায়, সারা হাতে পায়ে একদম জ্বালাফালা করে ফেলেছে ও কই মাছগুলো, অনেক কষ্ট করে। আমার দাদাভাই যখন ঘুম থেকে উঠছে, দেখি অনেক খুশি হয়ে গেছে মাছগুলো। কী রে, তুই এতগুলো মাছ পাইছ, আমরা তো একটাও কই মাছ পাই না, 1-2টা পাইছি। আমার দাদাভাই অনেক খুশি হয়ে গেছে তখন। ওই সময়গুলো যদি আবার ফিরে পাইতাম, অনেক ভালো লাগতো ওই সময়গুলোকে। চাইলেও তো আর সম্ভব না ওই দিনগুলোকে ফিরে পাওয়া। তখন আমার আম্মু কই মাছগুলো আর কাউকে দেয়নি, ওই কই মাছগুলো আমার দাদাভাই খেয়েছে সবগুলো। আমার অনেক খুশি লাগছে। আসলে বোনেরা ভাইকে যদি কিছু খাওয়াতে পারে, বোনেদের মনে অনেক শান্তি লাগে। আমি ছোট ছিলাম, তাও তখন আমি মনে হয় ক্লাস 6-এ ছিলাম। হ্যাঁ, আমার অনেক খুশি লাগছে আমার ভাই যে এগুলা খাইতে পারছে। অনেক সময় বসে থাকলে একা একা ওই কথাগুলো মনে আসি, চোখের কোণে জল চলে আসে আমার। অনেক মিস করি এই দিনগুলোকে, মিসও করি, আর ওই বছরটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তখন আমার দাদা ভাইয়ের 14 বছর পরে আমাদের আদি ফেটে আসছে। আমাদের খুশিরও সময় ছিল, আমাদের দুঃখেরও সময় ছিল। ওই বছরটাতে আমার আম্মুর ক্যান্সারও ধরা পড়ছে। আমার দাদা ভাইও ছেলে সন্তানের জন্য অনেক ডাক্তার দেখেছে, অনেক কিছু করছে ঢাকাতে। আমার আম্মুরেও ডাক্তার দেখেছে। আমাদের জন্য ওই সময়টা খুশিরও সময় ছিল, দুঃখেরও সময় ছিল। তো আমি কখনো ওই সময়টাকে ভুলতে পারবো না। আমি অনেক ছোট ছিলাম, অনেক কান্না করতাম আমার আম্মুর জন্য। তখন আমার আম্মু যখন হসপিটালে চলে যেত, শুধু সবারই বলতো আমার দিকে যেন খেয়াল রাখে, আমাকে যেন আগলিয়ে রাখে সবাই। একদিন রাত্রে বেলা আমার আম্মু অনেক রাত, মনে হয় ওই সময় রাত 2-3 বাজে, তখন আমার আম্মু কী রকম হয়ে গেছে যেন, ওই সময় আমার আম্মু মারা যাব। আমার আম্মু আমারে আমার দাদাভাইকে ডাকতে দিচ্ছিল না। আমি দৌড়াই যাই আমার দাদাভাইয়ের রুমে, নক করেই দরজা খুলছি। আমার দাদাভাই কিন্তু বলছে যে তো রাতে হোক আমার রুমে আসি দরজা খুলবি, নক করবি। আম্মু যাইতে দিতেছে না, কনা থাক, আমার ছেলেটা তো ঢাকা অনেক জার্নি করে আমারে নেই, আমার ছেলেটা ঘুমাক। তো আমাদের 2 বোনে কোরআন শরীফ পড়তেছি,
আস্তে আমার দাদাভাই বাড়ছে অনেক কান্না করতেছিল তখন সবাই। আমার আম্মুর তখন বলতেছে শুধু আমার কথা, আমার দাদাভাইয়ের হাতে। আমি তো অনেক এবার ছোট স্যারকে ছিলাম আমার দাদাভাই জিজ্ঞেস তখন। করছে, আমার দাদাভাইয়ের বলছে হাতে আমার ওরে আম্মু যেন না মারে, আমারে তুলে দিছে, আমাকে যেন না মারে আমার বলছিল যেন আর কি। খেয়াল রাখে। আমার আম্মুর এমনি এমনি ক্যান্সার ধরা পড়ছে। তবে স্যার আসে বলে দে, ইয়াসিন স্যারে আমি বলে দে, অনেক ছোটবেলা থেকে একটা তুমি ধাক্কা আমারে খাইছি। বলো নাই কেন তোমার আম্মুর অসুখ? তোমরা তো সবাই আমি আমার এবারে আম্মুর বলছি যে জন্য আমার দোয়া আম্মু তো করিও, অসুখ আমার আপনাদের, আম্মু তো যেন আমি বলছি আপনি হায়াত বলছেন পায়। আম্মুকে নিয়ে আসতো মাদ্রাসায়। এখন আমি আমার আম্মুর কিভাবে নিয়ে অনেক আসবো আমার অসুখ। আম্মুরে? তো তুমি বলতা বলে আমার এমনি এমনি সমস্যা, আমার আম্মুর এমনি এমনি সমস্যা, তাই আমি ক্লাস আমার এখনো ভাবতে রেগুলারলি কিরকম আসতে পারি লাগে, না আমার আম্মু ক্লাসে, যদি কখনো ক্লাস পৃথিবী মিস থেকে করি, চলে যায় তাহলে আমি মনে পড়াও হয় শিখে মারা আসতে যাবো। পারি না। ওই দিন থেকে আর আমারে মারতো না। আমার আম্মুকে ছাড়া আমি সবাই আমাদের জন্য দোয়া করবে। একটা আর এটা হচ্ছে সেকেন্ডও যে ভাবতে আমাদের পারি না কিভাবে সুপারিনটেন্ডেন্ট থাকবো। মারা গেছে, 1 বছর হইব। আমার তার জন্য মেফিয়াডে সবাই থাকা দোয়া করবেন অবস্থায় আমার যেন আম্মু জান্নাতে রিপোর্ট নসিব করে। দেখাতে অনেক গিয়ে ভালো ছিল বিশ্ব আমাদের রোডে সুপার। বাইকে অ্যাক্সিডেন্ট করে একটা হাত ভাঙিয়ে গেছে। আমার আম্মু কত অসুখ। আমি অনেক ছোটবেলাতে ধাক্কা খাইছি। আমি তখন ভাবতাম আর কান্না করতাম। আমাদের স্যারে আমি যখন ক্লাসে যেতাম না আমার আম্মুর জন্য মাদ্রাসায়, তখন ওরকম যেতাম না। আবার জামাইতিও শিখে যেতাম না। আমার একদিন মারছে, আমারে বলছে যে তোমার মাদ্রাসায় কেন আসো না, তোমার আম্মুকে নিয়ে আসি। আমি বলছি যে আমার আম্মুর অসুখ। তো এবার বলে যে তোমার আম্মুর কি অসুখ, সুস্থ হলে বলিও তোমার আম্মুরে আসতে। তো আমার দাদাভাই তখন স্যারকে বাড়িতে যাইতে আমি মাদ্রাসা থেকে আসি, আমার দাদাভাইরে বলছি আজকে এমনি এমনি আমার মারছে, আমি পড়া শিখি যাই না। আমি তো আমার আম্মুর সঙ্গে বসে দেখতাম তখন, তো আর পড়ালেখা হইতো না। আমার মন তো অন্যরকম ছিল তখন।